আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে শেষ হয়ে যাবে আমার নর্থ সাউথের জার্নি, আমার স্টুডেন্ট লাইফ। সময় কত দ্রুত চলে যায়, তাই না? ছোট থেকে আমার পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল। আমাকে পড়াশোনার জন্য কখনো বাবা-মাকে জোর করতে হয়নি। আমি নিজে থেকেই সবসময় পড়াশোনাটা করতাম, কজ আমার কাছে ভালো লাগতো। এই তো আর কিছুদিন পর আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম অ্যান্ড এটাই ছিল আমার লাস্ট সেমেস্টার। এটা শেষ হয়ে গেলে আমার মাস্টার্সে কমপ্লিট হয়ে যাবে। পড়াশোনার পর যে এই ফেজটা আমার কাছে এটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়। কারণ তারপর আমরা কি করব, আসলে কি করা উচিত? আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি আমাদের জন্য এটা চুজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের ফিউচারটা কেমন হবে, আমাদের ক্যারিয়ারের গ্রোথ কেমন হবে, এইসব নিয়ে হাজার হাজার টেনশন মাথায় বাসা বাঁধে। আর আমার কাছে না মনে হয় যতদিন আমরা পড়াশোনা করে স্টুডেন্ট থাকি, বাবা মার ছায়াতলে থাকি, ততদিন জীবনটা অনেক বেশি সুন্দর। কিন্তু যখনই আমাদের কাঁধে দায়িত্ব এসে পড়ে, হঠাৎ করে দায়িত্ব নিতে গিয়ে অনেক হোঁচট খেতে হয়, অনেক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হয়, যেগুলো সম্পর্কে হয়তো আমাদের কখনো কোনো ধারণাও ছিল না। সবাই দোয়া করো যেন আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি, জীবনে অনেক ভালো কিছু করতে পারি, তাদের মুখ উজ্জ্বল করতে পারি। তো সেদিন বাসায় গাড়ি ছিল না, আমার ক্লাস ছিল, তো আমার ছোটো ভাইকে বললাম আমাকে একটু ইউনিভার্সিটি নামিয়ে দেয়। তো আমি ক্লাস শেষ করে চলে যাই এক্সিবিশন হলে। সেদিন আর্কিটেকচারের একটা এক্সিবিশন হচ্ছিল, তো সেখানে বিভিন্ন ডিজাইন তারা শো করছিল। আমিও দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর ডিজাইনই তারা সেখানে এনেছিল। আমার কাছে দেখতে তো বেশ ভালো লেগেছে। যদিও আর্কিটেকচারের ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই, তবে তাদের প্রত্যেকটা ডিজাইন এত বেশি থটফুল, এত বেশি ইউনিক, তোমরা সামনাসামনি দেখতে পেলে হয়তো বুঝতে পারতে। বেশ ভালোই লাগছিল, আমি ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম। হোয়াট এভার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।